সকল ছাত্রছাত্রীকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাই। আমরা আগের দিনকে ডি মর্গ্যানস ল দিয়ে শেষ করেছিলাম। আজকে আমরা কয়েকটা ফর্মুলা এবং আগে যা রেজাল্ট ছিল তার কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। তো আজকে প্রথম যেটা শুরু করছি সেটা হচ্ছে গিয়ে তোমার some important results on cardinal number of sets. ধরো প্রথমে আমরা কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা স্টাডি করব। সেটের এই ধরনের আলোচনাতে সবসময় ডায়াগ্রাম এঁকে করবে। এটা এ, এটা বি, তাহলে এ ইউনিয়ন বিতে কত সদস্য হচ্ছে এটার কাউন্ট আমি লিখতে যাচ্ছি। দেখো আমি যখন এন অফ এ লিখলাম তার মানে এ এর যত এলিমেন্ট সব লিখে ফেললাম, তার সাথে যখন আমি প্লাস এন অফ বি লিখলাম বি এর সব এলিমেন্ট লিখে ফেললাম। এবার ফলো করতে যে কমন জায়গাটা কিন্তু আমার দুবার লেখা হয়ে গেল, তাহলে যদি আমি একবার সাবট্র্যাক্ট করে দিই তাহলে এই ফর্মুলাটা চলে এলো। তাহলে এন অফ এ ইউনিয়ন বি হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা এন অফ এ মাইনাস বি। এ মাইনাস বি মানে আমরা জানি এই পাশটা, তো সেটা দেখো কি হবে এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, মানে এর যত সদস্য তার থেকে যদি কমন জায়গার সদস্য বাদ দিত তাহলে কি অনলি এ। এন অফ এ মাইনাস বি মানে হচ্ছে অনলি এ, নাম্বার অফ এলিমেন্টস বিলংিং টু এ অনলি, সেটা এখানে এলো। ঠিক আছে, 3 নম্বর ফর্মুলা এন অফ এ ডেল্টা বি। ডেল্টা মানে জানো তুমি এই পাশটা আর এই পাশটা কমন জায়গাটা বাদ, এটা তুমি এইভাবে বলতে পারো। তুমি প্রথমত বলতে পারো এন এ ইউনিয়ন বি, তার থেকে এন অফ ইন্টারসেকশন বি বাদ। এবার এন এ ইউনিয়ন বি একটু আগে তুমি ফর্মুলা শিখেছো, কি শিখেছো? এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ ইন্টারসেকশন বি। এটা তুমি লিখলে এর জায়গায়, আর তারপর মাইনাস আবার একটা এন অফ ইন্টারসেকশন বি। তাহলে শেষমেশ ফর্মুলাটা কি দাঁড়ালো? এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস টোয়াইস এন অফ এ ইন্টারসেকশন বি। এটা হলো এ ডেল্টা বি ফর্মুলা। ঠিক আছে, এবারে 4 নম্বর এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। যদি 3টে সেট হয় তাহলে কি হবে? তাহলে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ ইন্টারসেকশন বি এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ, তারপরে হচ্ছে প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই হচ্ছে 3টে সেটের ইউনিয়নের ফর্মুলা। এবার 3টে যখন শিখলাম তাহলে এনটা শিখতে অসুবিধা কী আছে? এনটাও শিখে ফেলি। কীরকম না, এন অফ এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ইউনিয়ন ডট ডট ইউনিয়ন এ এন। এই ব্যাপারটাকে সিম্বলে এইভাবে লেখা হয় এন অফ ইউনিয়ন আই ইকুয়ালস টু 1 to n এ আই। আচ্ছা, এটার ফর্মুলাটা কি? এখানে যেমন দেখেছো সব সিঙ্গেল সেটগুলোর কার্ডিনাল সাম, তাহলে এখানে কি হবে? এন অফ এ ওয়ান প্লাস এন অফ এ টু প্লাস ডট প্লাস এন অফ এ এন। প্রথমে এটা হলো মাইনাস, এবার দুটো করে দেখেছো দুটো করে ইন্টারসেকশন মাইনাস হয়েছে, তাহলে মাইনাস এবার দুটো করে ইন্টারসেকশন, তার মানে এ ওয়ান ইন্টারসেকশন এ টু প্লাস এন অফ এ টু ইন্টারসেকশন এ থ্রি, এন করতে করতে যতগুলো দুটো করে হয় ততগুলো, তারপর আবার প্লাস এবার 3টে করে যত ইন্টারসেকশন সেগুলো সব অ্যাড হবে। ঠিক আছে, কি হবে? এন অফ এ ওয়ান ইন্টারসেকশন এ টু ইন্টারসেকশন এ থ্রি, আরও 3টে যেগুলো আছে সেগুলো সব হবে। এইভাবে প্লাস মাইনাস করে চলতে থাকবে। এটাকে জেনারেল ফর্মুলা লিখলে এইভাবে লেখা যায় সামেশন আই ইকুয়ালস টু 1 to n এন অফ এ আই। এই এনটা কিন্তু আলাদা, এই এনটা আলাদা। ঠিক আছে, এই এনটা কার্ডিনাল নাম্বার, তারপর মাইনাস
সামেশন 1 এর থেকে গ্রেটার ইকুয়াল টু আই লেস দেন জে লেসার ইকুয়ালস টু এন এন অফ এআই ইন্টারসেকশন এজে আই জে এরা ডিফারেন্ট হবে, দুটো করে যতগুলো ইন্টারসেকশন হয় সেগুলো সব মাইনাস হবে প্লাস, এবার চলতে থাকলো চলতে চলতে এবার একটা জেনারেল টার্ম লিখে দিচ্ছি আমি প্লাস জেনারেল টার্মটা হচ্ছে -1 টু দ্য পাওয়ার আর সামেশন 1 তার থেকে গ্রেটার ইকুয়ালস টু i1 লেস দেন চলতে থাকলো লেস দেন আই আর লেসার ইকুয়ালস টু এন, এখানে এন অফ এ i1 ইন্টারসেকশন চলতে থাকলো ইন্টারসেকশন এ আই আর, আবার প্লাস অর্ডার চলতে থাকলো। এই হচ্ছে জেনারেল ইউনিয়নের ফর্মুলা। তো এই কটমটের ফর্মুলাটা মনে রাখা দরকার। তুমি একটা জিনিস মনে রাখবে, এই যে তিনটে লিখেছি, ধরো আমি চারটে লিখছি, চারটে লেখার সময় কী হবে, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি যদি হয়, তো প্রথমে হচ্ছে সামেশন এন অফ এ, সামেশন এন অফ এ মানে কি, একটা করে সেটের কার্ডিনাল নাম্বার সব অ্যাড হয়ে গেল, তারপর মাইনাস সামেশন এন অফ এ ইন্টারসেকশন বি, তার মানে কি বুঝলো, দুটো করে যত ইন্টারসেকশন সেগুলো সব মাইনাস হলে বা প্লাস, আবার সামেশন এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে তিনটে করে যত সব সামেশন হবে, আবার মাইনাস মাইনাস, এবার চারটে করে তো একটাই হবে, সেই জন্য এখানে একটাই লিখবো, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি। এবার যদি ডিটেল লেখো, তুমি ডিটেল লিখলে এরকম দাঁড়াবে, এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি প্লাস এন অফ ডি হলো। এটা এক একটা পোর্শন করে মনে রাখো, মাইনাস, এবার দুটো করে ইন্টারসেকশন সব বাদ যাবে, মানে এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি খেয়াল করতে চারটে থেকে দুটো করে কতগুলো হয়, ছটা হবে, ছটা হতে হবে, দেখো এ বি ইন্টারসেকশন সি প্লাস এন অফ সি ইন্টারসেকশন ডি প্লাস এন অফ এ ইন্টারসেকশন সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন সি হয়েছে, ইন্টারসেকশন ডি 1 2 3 4 5, আরেকটা বাকি রয়েছে বিডি, বোধহয় হয়নি বিডি, হ্যাঁ বি ইন্টারসেকশন ডি হলো, এটা বাদ। এবারে প্লাস তিনটে করে যতগুলো সব যোগ হবে, তিনটে করে কটা হয় দেখো তো, চারটে থেকে তিনটে হবে, তাহলে এ ইন্টারসেকশন বি একটা হলো প্লাস, সরি তিনটে করে তো এখানে লিখছি, প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন ডি প্লাস এন অফ বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি প্লাস এন অফ এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি, এই চারটে গেল। এবারে মাইনাস মাইনাস চারটের ইন্টারসেকশন, মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি। এইভাবে জেনারেল ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। এটা গেল। আচ্ছা, পরের ফর্মুলাটা বলছি, 7 নম্বর, নাম্বার অফ এলিমেন্টস in exactly 2 of the sets, তার মানে ঠিক দুটোর মধ্যে হয় এ বিতে থাকবে, না বিসিতে থাকবে, না সিএতে থাকবে, তিনটেতে একসাথে কেউ থাকবে না। এটার মানে কি, এটার মানে দাঁড়াচ্ছে এরকম, এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার, মানে এ বিতে আছে সিতে নেই, প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন সি, এ সিতে আছে বিতে নেই, প্লাস এন অফ তোমার, এবার এ বার হয়ে গেল ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে বি সিতে আছে এতে নেই। এবার এটাকে আমাকে খুলতে হবে, খুলবো কি করে, এই যে এটা ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার, এটার মানে আমি বুঝবো কি, এটাকে যদি মনে মনে এক্স ভাবো, এটা যদি ওয়াই ভাবো, এক্স ইন্টারসেকশন ওয়াই বার কি এন অফ এক্স মাইনাস এন অফ ওয়াই, সরি মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, তাহলে এখানে কী লিখবো, এন অফ এ ইন্টারসেকশন বি, তার থেকে মাইনাস এই দুজনের কমন, মানে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা লেখা হলো এই প্রথমটার জায়গায়, প্লাস পরেরটার জায়গা তো একই রকম হবে, এন অফ এ ইন্টারসেকশন সি, তার থেকে মাইনাস হবে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, শেষেরটা কী হবে, প্লাস এন অফ বি ইন্টারসেকশন সি
তার থেকে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার তুমি যদি এটাকে সাজাবে তাহলে তুমি কি পাচ্ছ, এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি ইন্টারসেকশন সি প্লাস এন অফ সি ইন্টারসেকশন এ মাইনাস তিনটে সেম, তা থ্রাইস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হলো এর ফর্মুলা, ঠিক আছে। এটা একটা লাস্ট ফর্মুলা হচ্ছে, এটাও কাজে লাগে, এগুলো সবগুলোই অঙ্ক করতে গিয়ে কাজে লাগে। ওটা ক নম্বর কি ছিল, 7 এবং 8 নম্বর ফর্মুলা। এটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস in exactly one of the sets. ABC। এটার মানে কি, এটার মানে হচ্ছে কি এ তে আছে, বি তেও নেই, সি তেও নেই, প্লাস এন অফ এ তেও নেই, বি তে আছে, সি তেও নেই, প্লাস এন অফ এ তেও নেই, বি তেও নেই, সি তে আছে। এই হচ্ছে ঘটনাটা। এটাকে এবার সাজিয়ে লিখলে এরকম দাঁড়ায়, এন অফ এ ইন্টারসেকশন, এটা হচ্ছে বি ইউনিয়ন সি হোল বাই, ডি মর্গানস ল দিয়ে এটাকে এটা লিখতে পারি, ঠিক আছে। প্লাস এন অফ এটাকে বি লিখলাম, ইন্টারসেকশন দিলাম, দিয়ে এ ইউনিয়ন সি হোল বাই লিখতে পারি এটা। প্লাস এন অফ সি লিখলাম, ইন্টারসেকশন দিলাম, এ ইউনিয়ন বি হোল বাই লিখতে পারি এটা। এবার আগের মতোই কি হবে, এটা এন অফ এ মাইনাস এই দুজনের কমন, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, প্লাস এখানে কি হবে, এন অফ বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি ইউনিয়ন এ, প্লাস পরেরটা এন অফ সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ ইউনিয়ন। এবার এটাকে পুরোটা ভেঙে ক্যালকুলেশন করে ফাইনাল রেজাল্টটা আমি লিখছি। ফাইনাল রেজাল্টটা এরকম হবে, এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি, তার থেকে মাইনাস 2 কমন, ব্র্যাকেটের মধ্যে এন অফ দুটো করে ইন্টারসেকশন, মানে এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি ইন্টারসেকশন সি প্লাস এন অফ সি ইন্টারসেকশন এ, এটা হলো। আর তারপরে প্লাস থ্রাইস তিনটের কমন, মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। এই ফর্মুলাগুলো আমার মনে রাখতে হবে। এটাকে তুমি সামেশন দিয়ে লেগে তাহলে মনে রাখতে সুবিধা হবে। সামেশন এন অফ এ, তার থেকে মাইনাস টোয়াইস সামেশন এন অফ এ ইন্টারসেকশন বি, আর প্লাস থ্রাইস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা মনে রাখতে হবে, বেশি সুবিধা হবে। তাহলে এই ফর্মুলাগুলো আমার লাগবে কোথায়, ওয়ার্ডস প্রবলেমে লাগবে। দেখবে সেটে কিছু ওয়ার্ডস প্রবলেম আছে, সেই ওয়ার্ডস প্রবলেম সলভ করতে গেলে আমার এই ফর্মুলাগুলো কাজে লাগবে। তো আমি পরের ক্লাসে কিছু ওয়ার্ডস প্রবলেম ডিসকাস করব, ঠিক আছে। বাই।